বুড়ো হয়ে গেছি, ৯৭ বছর বয়স, মনে হয় ১৪ বছরের বালক। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। দেখি প্রথম আসমানে কি হচ্ছে, সব চেয়ার গুলো বসাম, হুজুরকে দুধ দেছে, যেরকম কি দুধ দেছে, শরাব দেছে, পানি দেছে, হাদিসে আছে বিভিন্ন রকম। ওয়া আকসামতুম জিহাদাইয়াত্তাবিউনাহু, কোরআনে আসছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সব রেডি, হুজুর কিছু বান করতেছে না, দুধের পাত্রটা নিয়ে উনি চুমুক দিলেন। আল্লাহ বলেন, রে আমার নবী, এই দুধ পান করার কারণে কিয়ামতের ময়দানে সব নবী মিলে ১২০টা কাতার হবে। হাতটান কত? ১২০টা কাতারের মধ্যে আপনার উম্মত হবে ৮০ কাতার। আল্লাহু আকবার। আর ভোটাভুটি করা লাগতেছে না, এমনি আমার রাসূলের উম্মত জান্নাতে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লিহিম হাত্তা আদখুলুহা। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। দাদা সাথে সুর দিয়ে পড়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আমি ঘুরি ফিরি, মুর্শিদ ও ও নুরে, তোমার জ্বালায় আমার অন্তর যায় জ্বলে। দেখছিস, ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। কিয়ামতের ময়দানে দয়াময় আল্লাহ তার বন্ধুর সাথে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, আল্লাহওয়ালা আলেম হইছে, আল্লাহর দিন আমিয়া বুঝার মতন আল্লাহকে বন্ধু বানাইছেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবে। এই আয়াতটা সূরা মারইয়ামের মধ্যে আসছে। আবার সূরা যখরুফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। অনেকে বলেন যে আল্লাহ সুপারিশ করার মেজরিটি ৩ শ্রেণীকে দিয়েছে। যখন কয় শ্রেণী? ৩। প্রথম আম্বিয়া আলাইহিস সালাম, ২ নম্বর হক্কানি আলেম, ৩ নম্বর যারা শাহাদা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে। মঞ্চে কাতার তুকে চশমি আন্দায়াম বর্দা কাশি তুনে কসমা মিরাওয়াত আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস শরীফের মধ্যে আসছে, মাসনাদে আহমদের মধ্যে আসছে, কথা বলো না, মাসনাদে আহমদের মধ্যে আসছে, আম্বিয়া আলাইহিস সালামরা কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে তারা জীবিত থাকে।
আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আর আমরা তো নামাজই পড়ি না। এই জন্য হুজুর বলছেন যারা 12 রাকাত নামাজ সুন্নাত পড়বে ফরজের পরে, ফজরে 2 রাকাত, যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে। ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর করে দেবে। হাত উঠা। অনেক বেয়াকুব বলে হুজুর আমরা নামাজ না পড়তে পারি, আমাদের ঈমান ঠিক আছে। ওরে পাগল, তুই কি বলিস রে পাগল? তোর নামাজ, তোর যার নামাজ নাই, মা বাইনাল আব্দি তারকিস সালাত। হুজুর বলেন যারা মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। এটি যখন কি নামাজ। আল্লাহর ওলিদের কত দাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার বন্ধুদেরকে আমি জান্নাতের সুখবর দিয়ে দিলাম। দুনিয়া থেকে তারা দেখ, আখেরাতে আমার কাছে পুরস্কার পাবে। হামদা বালাদ তু বেকাশমি আস্তারাম নতপে পয়গম্বর কাশিদা মিরাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের 26শে রজব দিবাগত রাত্রে আমাদের 5ম নম্বর আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বলছে তুমি রান্না করো। রান্না করতেছে, রান্না শেষ হই নেই, আমার রাসূল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করে 7 আসমান ভেদ করে প্রত্যেকটি আসমানের দরজা আছে। লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে শিক্ষক মানে নেই। আজ আমাদের দেশের অনেক, সেদিন এক পাগল বলছে আল্লাহর রাসূল হলো মূর্খ। আমি বললাম ভাই, আপনাকে শরিয়াতের বিচার যদি থাকতো আপনাকে 10 ডুররা মারা হতো। ইবনে মাজার হাদিস, সুনানে ইবনে মাজাহ, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ায় শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। হাত উঠান নবীর পক্ষে যারা। আমার নবী কি মূর্খ নাকি? যারা মূর্খ বলে তাদের মতন আহম্মক, এবং যারা মূর্খ বলে গালি দেবে তাদের স্ত্রী তালাক হয়ে যাবে। সোজা কথা। আমি সেদিনকে একজন বলছি আমার রাসূলকে যদি গালি দিস তো চুপচাপ সাহসটা কি? কোনদিন যার শিক্ষা নাই সে কি শিক্ষকতা করতে পারে? কথা বল না কেন? যিনি লেখাপড়া জানেন, আমরা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, আমরা এমএ পাস করছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, তারপরে আমাদেরকে ইউনিভার্সিটিতে গ্রান্ট করছে, তাও দেখছে যে বেটা পড়াইতে পারবে কিনা। হ্যাঁ, সলিমদ্দি কলিমদ্দি। আমার রাসূল মহান শিক্ষক। এই জন্য ওয়াজাতের জাতকে ইলম পড়াইলে ওয়া উজিয়াল ইলমে
ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরা ওয়াল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলছেন অপত্রে কুপত্রে খারাপ লোকের কাজ, খারাপ লোক যদি আলেম হয় তার কাছে এলেম থাকা মানে শুকরের গলায় মণি মুক্তা পরানো। হাত উঠান জোরে কোন আল্লাহ। খবরদার, ইন কাদাত লাতুবতি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আয়াতের শেষে আল্লাহু আকবার বলবেন। আমি কোরআন হাদিস ছাড়া ওয়াজ করি না। কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে যারা মূর্খ, লেখাপড়া জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে 404 মাইল হলো মদিনা, মদিনা থেকে উত্তরে 404 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমি 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। আমি জর্দানে যখন ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম, আমার অনেক ছাত্র ছিল এই ফিলিস্তাইনের। তো মন্ত্রীরা যদিও ইহুদি, ওরা তো বলছে স্যার আপনি আমাদের, আর আমার সাবজেক্ট তো আইনি স্যার, আমার বই পড়ি তাদের উকিল ব্যারিস্টার হতে হবে, এই জন্য আমারও সাবজেক্ট ভালো। সবাই বলছে স্যার আপনি আমাদের এখানে আসেন। আমরা ঠিক আছে। তো বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব বলছে শেখ আনা জিতুনা ফিহিম ইল্লা মুরাক্কাবালুনা মুন ইয়ারজুন, মানে ক্বালু বালা নাত্তাখিযু আলাইহি মিনকুম দুনিহি। ঠিক আছে আমি যাব, আপনাদের দোয়ায় বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 192 জন আম্বিয়া আলাইহিস সালামদের কবর উঁচা। বুখারী শরীফের মধ্যে হুজুর বলেন, তোমাদের উটগুলো মারাওয়াল কিতাব মান্নি লাকুম মিনহা আন্নি বুইস্তুরাকুম আন্নাহু রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। দেশ এবং প্রবাসী ভাইরা আমার যারা শুনতেছেন, আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস 1390 নম্বর হাদিস। হুজুর বলেন হাদিস শরীফের মধ্যে সুফিয়ান তামার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু ওয়ান সুফিয়ান তামারি আন্নাহু আন্না মুহাদ্দাসাহু আন্নাহু রাআল কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। যখন তোমরা কবর করবে একটু উঁচু করবে, উটির পিঠ যেমন একটু উঁচু থাকে এরকম উঁচু করবে। আর ইহুদিদের কবর তোমরা ভেঙে দাও। আমাদের দেশে কিছু পাগল ছাগল আছে, তারা বলছে সব কবর মাজার ভেঙে দাও। মাজার ভাঙ্গা নিষেধ। আর এই কবরকে, ওলিউল্লাহর কবরকে রওজা বলা হয়। আর নবীদের আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মোবারক মাটিতে গ্রাস করে না। ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। হুজুর বলেন আপনারা হাদিস শুনবেন, আমার 22,000 হাদিস মুখস্থ আছে, অসুবিধা নেই, দাদার কাছে চালান পাতি আছে ভাই। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ভাইরা আমার, আম্মা দেখলো কি হুজুর উনি পাখির গোশত খেতে ভালোবাসতেন,
আল্লাহ তরকারি। আম্মা উম্মা হানি পাখির গোশত কাটতেছে আর লাই তরকারি কাটতেছে। এধারে চলে গেছে মালিক ইবনে আব্দুল আজিজ গেট। যারা কাবায় গিয়েছেন, কাবা শরীফের প্রথম গেটের নাম হলো মালিক ইবনে আব্দুল আজিজ গেট। এই গেটের কাছে বুরাক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রেডি? 808 মাইল মনে রাখবেন। আপনারা জান নাই, আমি নিজেই গাড়ি চালাইছি। 400 মাইল মক্কা শরীফ থেকে আমিয়া জুল হুলাইফা, যেখানে মদিনা শরীফের মেকাত, মদিনা থেকে যারা ইহরাম বাঁধে, এই জায়গাটির নাম হলো জুল হুলাইফা। আর এই জুল হুলাইফা নাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহর হাবিব কোরআন পাকে তেলাওয়াত করতেছেন। জিবরিল উপস্থিত হয়ে গেছে। হুজুর বুরাক রেডি। এই বুরাকে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন আসছে, দেখে হযরত মুসা আলাইহিস সালামের কবরে তিনি নামাজ পড়তেছেন। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? ভাইরা আমার, কবরে নামাজ পড়তেছে। আল আম্বিয়াউ সালাতিল্লাহ, নবীরা নামাজ আদায় করে। আলাইহিম আহয়াউন ফি কবর কুবুরিহিম ইউসাল্লুন, নামাজ আদায় করতেছে। ফারাদান দারে চশমি কেনাত দবে গরমিদি জাহান্নাম সদ বাইরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি ক্বালা কাইলুম, হাদিস আসছে, ইয়া মুহাম্মদ হাযা মালিকুন খাযাইনুন নার ফাসাল্লামা আলাইহি ফালতাফাতাত ইলাইহি ফাবদাউ আন্নী বিসসালাম, আসসালামু আলাইকুম সালাতু ফামামতুম ফালাম্মা ফারাগতু। হুজুর বলেন, আমি সকল আম্বিয়া আলাইহিস সালামদের ইমামতি করেছি। আল্লাহু আকবার। আমার নবী সকল নবীদের, তো নবীরই যদি আমি মরা হয়, জিন্দা না হয়, তাহলে এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে সকল তারা আলমে বরজকে সব নবী জিন্দা। একটু হাত উঁচু করুন যখন আল্লাহু আকবার। আমাদের দেশে যারা নাস্তিক, এরাই বলছে নবী মরে গেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, কোরআন শরীফের আয়াত। যারা আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদের তোমরা মৃত্যু বরণ করো না। যা তারা যে মরে গেছে এইটা বলো না। বাল আহয়াউন, এবং তারা হায়াতি, ওয়ালাকিন লা তাশউরুন, এই জ্ঞান তোমাদের নেই। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে এরপরে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রে বোরাকে নিয়ে গেলেন। যাবার পরে রব রওনা দিলেন। বোরাকের দায়িত্ব শেষ, সেখানে আর বোরাক যেতে পারবে না। রব ওখান থেকে রওনা হয়ে
উনি চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। আসমানের ওখানে নক করেছে। আসমানের ফেরেশতা বলছে, আপনি কে? বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী। তখন আয়াত নাযিল হয়, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হায় হায় হায়, এরা কে আসছে? প্রথম আসমান দরজা খুলে গেল। হযরত আদম আলাইহিস সালাম দেখে কে কুরসিতে বসে আছে, আমার নবী। ওই সময় নবী যখন আদম আলাইহিস সালামকে খামির, মাটির খামির করতেছিলেন, তখন আমার রাসূল আল্লাহর কাছে তিনি পয়গম্বর। একটু হাত উঠান, তখন কি পয়গম্বর? যার হাত উঠবে না খোদার দুশমন, সে হাত উঠায়। আমার নবী তখনও নবী, আমার রাসূল দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এবং তেনাকে সৃষ্টি করেছে, কিন্তু তাকে আনছে পরে। যেমন প্রধান বক্তা নাম থাকে উপরে, আসে শেষে। কথা বল না কার? প্রধান বক্তা নাম থাকে কোথায়? নিচে না উপরে? উপরে। আসে কখন? একেবারে শেষে। আমার রাসূল, আমার দয়ার নবী আসছে শেষে, কিন্তু সর্বপ্রথম তিনাকে হুজুর আদম আলাইহিস সালাম কে জিজ্ঞেস করছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। তিরমিজি শরীফের হাদিস। হুজুরকে সাহাবারা জিজ্ঞেস করছে, আপনি কখন নবী? বলে, যখন আদমকে মাটি পানির সাথে খামির করতেছিল, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠান, নারায়ে তাকবীর। আমাদের দেশের পাগল ছাগল কয়েকটা হইছে, এইগুলো কোরআন জানে না, কিছু জানে না, মনে যা কয় সব নাস্তিকি দল আছে কিছু। আমার রাসূলকে খাটো করে জিব্বে টেনে ছেড়ে বেড়া দরকার। দ্বিতীয় আসমানে হযরতে ইহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম মামা ভাগ্নে। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম। 6 নম্বর আসমানে হযরতে মুসা আলাইহিস সালাম। হাত উঠান। 7 নম্বর আসমানে জাতির পিতা, মুসলমানের জাতির পিতা, কোন হাবিজাবি লোক হইতে পারে না, কোন বাজে লোক হইতে পারে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাত উঠাইতে হবে যখন আল্লাহু আকবার। জাতির পিতা কে? আস্তে যে বলবে খোদ গুনাহগার। যেরকম কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। কোন আজে বাজে লোক জাতির পিতা হতে পারে না। কয়টা আসমান হইল? প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। গুনতে হবে। দেখে কি চেয়ার 24,24,000 চেয়ার। সবচাইতে ভালো দামি চেয়ারটা আমার রাসূলের না, রাসূলের জন্য রাখা হয়েছে ইস্তানতান মাকামাম মাহমুদা। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনাদের দোয়ায় বাইতুল মুকাদ্দাস 2 জুম্মায় নামাজ পড়েছি। ইমাম সাহেবের 7 ছেলে আমার ছাত্র। আমার জন্য খাওয়া দাওয়ার কি, আমি তোর দাদিকে নিয়ে গেছি। দাদি বুঝিস? মানে আমার বউডো।
ও তাবিজ আমি থুয়ে যাই না। খবরদার খবরদার, স্ত্রীকে রাখিয়া বিদেশে বেশি দিন থাইকো না, তাহলে আমার নাতি বউদের অরিজিনাল মাল পাইবা না। বাবা নজরুল, দাদা মাওলানা, অনেক দিন স্ত্রী কি ঘরে রেখে যাইও না, ফিরে আসে তুমি অরিজিনাল মাল পাইবা না। দেখিস বুড়োর ঠেলা নাকি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম উম্মতকে তুমি এতিম সাজাইলে। দাদার সাথে হাত উঠবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। বুড়ো হতে পারি, সুর এখনো কমে নেই। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে হুজুরকে আপ্যায়ন করবেন। দিস্তাকাদার চুনিবাদার মিকুনাদ, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান। লাউ ইউতিউকুম লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। প্রথম আসমানে 1,24,000 চেয়ার। আমাদের দেশের অনেকে বলে মতন্ত্র 2 লক্ষ, এমন কোন সহি riwayat নাই। আমি হাদিস 62 বছর বুখারী পড়াছি। আমি মিশকাত শরীফের মূল কিতাব, হিন্দুস্তানের মূল কিতাব ছাপার 471-72 পৃষ্ঠার মধ্যে হুজুর বলছে নবীদের আম্বিয়া আলাইহিস সালামের সংখ্যা হলো 1,24,000, তার মধ্যে 315 জন হলো রাসূল। আন্দাজে গাই দেয়। সেদিনকে বলছে তুমি যে ওয়াজ করছো অত কোন জায়গা আমি খুশি হইনি। আমি 60-62 বছর হাদিস পড়াই, যা বলতেছো অত কোন জায়গা হাসিও নাই। হায় 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 মুরুখ। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। প্রথম বেহেশতের ভিতরে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান, সূরা আহজাবের ভিতরে তাফসীরে এসেছে আদম আলাইহিস সালাম হুজুরের দিক তাকায় আসে, এবার হুজুরকে 3 জায়গায় চুমু দিলেন। কুব্বালাতুন খাদ্দিন, বলুন কুব্বালাতুন খাদ্দুন মানে গাল। আদম আলাইহিস সালাম হুজুরকে চুমু দিলেন। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমু দিলেন। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমু দিলেন। হুজুর বলেন, কোন ব্যক্তি যদি নিজের মার মুখে গালে চুমু দেয়, হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
ওই ছেলের জন্য জান্নাত অজেব হয়ে যায়। নরক পিচাস না, মাকে বাবাকে খেদমত না করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই মা তোমাকে লালন পালন করেছিল। আল্লাহ কোরআনে বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করো না যাতে তারা শব্দটা ব্যবহার না করে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইউটিউব ভাইরা আওয়াজ শুনছি শুধু কোরআন আর কোরআন আর হাদিস, ওই বাজে জাত গোষ্ঠীর কেস্তা করতে আসেনি আমি। হরে ও রে